আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা 2026 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক আইডি খুলবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টিকটকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা সেই টিকটক অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিছু ভিডিও কিন্তু আপনার সামনে প্লে হবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, সবার নিচে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা মানুষের মতো আইকন রয়েছে, অথবা প্রোফাইল নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, যেহেতু আমরা নতুন একটা টিকটক আইডি খুলবো, তার জন্য আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লগইন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা মাধ্যম রয়েছে, যে তিনটা মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে একটি টিকটক আইডি খুলতে পারবেন। এর মধ্যে 1 নম্বর মাধ্যম হচ্ছে আপনারা মোবাইল নাম্বার দিয়ে টিকটক আইডি খুলতে পারবেন। 2 নম্বর মাধ্যমটি হচ্ছে ফেসবুক দিয়ে, আবার 3 নম্বর মাধ্যমটি হচ্ছে জিমেল আইডি দিয়ে। যদিও আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে এই দুইটা মাধ্যমে দেখিয়েছিলাম কিভাবে টিকটক আইডি খুলতে হয়, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল দিয়ে একটি টিকটক আইডি খুলতে হয়। তো জিমেল দিয়ে টিকটক আইডি খোলার জন্য আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেলগুলো রয়েছে প্রত্যেকটা জিমেলই কিন্তু এখানে শো করবে। এখন মূলত কথা হচ্ছে যে জিমেল আইডি দিয়ে আপনারা টিকটক আইডি খুলতে যাচ্ছেন সেই জিমেল আইডিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডেট অফ বার্থের একটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এখানে আপনারা অবশ্যই এমন একটা জন্ম তারিখ দিবেন যেটা 18 বছরের উপরে হয়। তো আমি এখান থেকে আমার একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। ডেট অফ বার্থটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কন্টিনিউর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি নামটি শো করবে, যেমনটা দেখতেই পাচ্ছেন। যদি আপনারা এই নাম দিয়ে টিকটক আইডি খুলতে চান তাহলে এই নামটি এখানে রেখে দিবেন, আর যদি এই নাম ছাড়া অন্য কোনো নামে টিকটক আইডি খুলতে চান তাহলে এই নামটি এখান থেকে কেটে দিয়ে আপনাদের মন মতো টিকটক আইডির নামটি এখানে দিয়ে দিবেন। আপনাদের টিকটক আইডির নামটি দেওয়া হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কন্টিনিউর অপশন রয়েছে, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু অলরেডি একটা টিকটক আইডি খুলে যাবে। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার একটা টিকটক আইডি খোলা হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই টিকটক আইডির প্রোফাইলে ফটো কিভাবে সেট করবেন। তো এই টিকটক আইডির প্রোফাইল ফটো সেট করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে এডিট নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু ক্যামেরার মতো একটা আইকন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে নিচে কিন্তু 3টা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা মাঝখানের যে অপশনটি রয়েছে আপলোড ফটো, এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে। এইখান থেকে আপনারা মূলত টিকটক প্রোফাইলে যে ফটোটা দিতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু টিকসেনের মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে আপনারা এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে সেই ফটোটা কিন্তু আপনাদের টিকটক প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার টিকটকের কিন্তু প্রোফাইল ফটোটি এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। তো ফাইনালি বন্ধুরা টিকটক আইডির কিন্তু আরও বেশ কিছু সেটিংস রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখালে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটক আইডির A to Z সেটআপ কিভাবে করতে হয়। আর এখন কথা হচ্ছে, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।